এবার ঈদুল আজহায় ঢাকা দক্ষিণের পশুর বর্জ্য অপসারণের খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, বর্জ্য অপসারণ কার্যক্রম এখন কি পরিস্থিতিতে দেখছেন, কিভাবে এই ব্যবস্থাপনা করা হবে বলে তথ্য পেয়েছেন? ধন্যবাদ আপনাকে এবং ঈদ মুবারক। একটু আগেই তো স্থানীয় সরকার উপদেষ্টা কথা বলছিলেন, তিনি ঠিক এখান থেকে উত্তর সিটির অংশে গিয়ে উদ্বোধন কার্যক্রমের আগেই আসলে দক্ষিণের যে কলাবাগান রয়েছে সেখানে এসে তিনি আসলে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করে গেছেন। এবং আপনি যদি আমার পেছনে দেখেন, শুরু করে যাওয়ার পর থেকে আসলে চলছে কার্যক্রম, একের পর এক ময়লার ট্রাক আসছে এবং তারা এখানে যে ডিপো রয়েছে সেখানে ট্রান্সফরমার স্টেশন যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি, সেখানে তারা এসে বর্জ্য ফেলে যাচ্ছেন। এবং এর আগে আমাদের কাছে কিন্তু আসলে তথ্য ছিল যে দক্ষিণ সিটি কর্পোরেশনের 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। যদিও উপদেষ্টা এসে বলেছেন সময় কিছুটা বাড়িয়েছেন, বলেছেন রাতের মধ্যে এটা আসলে সম্পন্ন হবে। এছাড়া দক্ষিণ সিটির তথ্য যদি দেই, 10,000 পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, 207টি ডাম্প ট্রাক কাজ করবে, 200টি মিনি ট্রাক কাজ করবে এবং বলা হচ্ছে যে এখানে 30,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের প্রস্তুতি তাদের রয়েছে, যেখানে উত্তরে রয়েছে 20,000। অর্থাৎ বরাবরের মতো দক্ষিণে আসলে বর্জ্য অপসারণের পরিমাণ আসলে বেশি হবে এমনটা আমরা ধারণা করতে পারি। আর উদ্বোধন কার্যক্রমের আগে আমরা মোটামুটি দক্ষিণের বেশ কিছু জায়গা, ধানমন্ডি এরিয়া ঘুরে এসেছি, কলাবাগানের ওই দিকটা ঘুরে এসেছি। আমরা যেটা দেখছিলাম যে অনেক বাসার সামনে, আমি বলছি কিন্তু 11টার দিকের কথা, অর্থাৎ ঈদের নামাজ শেষ করেই আসলে যারা পশু কোরবানি করেছেন, পশুর মাংস ভাগ চলছে, কিন্তু এর মধ্যেই কিন্তু দেখেছি আমরা সিটি কর্পোরেশনের গাড়ি এসে ময়লা নিয়ে গেছেন। যারা আসলে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছেন যে খুব দ্রুততম সময়ে এবার আসলে যে ময়লা ব্যবস্থাপনা সেটি আসলে হয়ে গেছে, ব্লিচিং পাউডার ছেটানো হয়েছে এবং যারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন তারাও বলেছেন যে পর্যায়ক্রমে দুপুর নাগাদ তারা আসবেন এবং এই পরিচ্ছন্নতা কার্যক্রম করবেন। অর্থাৎ একটি এলাকায় কিন্তু একবার নয়, ধাপে ধাপে, অর্থাৎ ধাপে ধাপে যেমন কোরবানি হয় তেমনি ধাপে ধাপে কিন্তু পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে রক্তপানি যেটি রয়েছে সেটিও যদি লেগেও থাকে সেটিও কিন্তু ধুয়ে মুছে অনেকটাই সাফ হয়ে যাবে এমনটা আমরা ধারণা করতে পারি। আমি কলাবাগান রয়েছি, দক্ষিণের আরও কিছু অংশ ঘুরবো এবং সেখানে কি আসলে সরজমিন চিত্র রয়েছে সেটি দেখে জানানোর চেষ্টা করব। অদিতি, ধন্যবাদ নীরা, আপনি খবরাখবর রাখছেন, নিশ্চয়ই পরবর্তীতেও কথা হবে।